এলাকার কিছু কুলাঙ্গার যুবক, এগুলি নামাজ নাই, কালাম নাই, টুপি নেই, দাড়ি নেই, পাঞ্জাবি নেই, মা বাবার খেদমত বোঝে না, কিছুই বোঝে না। ওরা বোঝে শুধু বাবা মার উপরে অত্যাচার, অবিচার, জুলুম। যেটা বলেন নাউজুবিল্লাহ। এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি? আসেনি? নাইও ফতেপুরের মানুষ ভালো, কারণ গ্রামটার নামই সুন্দর। আলহামদুলিল্লাহ বলে। এবার কিছু যুবক ছেলে দেখবেন ঈদ চাঁদ আসলে বা ওই মাজার শরীফে যাওয়ার জন্য, মাজারের আমরা বিরোধিতা করি না। যারা আল্লাহর ওলি তাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। বলেন আলহামদুলিল্লাহ। মাজারে হক্কানি আল্লাহর ওলিরা শুয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই, এখানে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দেশের কিশোর ছেলেরা টুপি, দাড়ি, পাঞ্জাবি কিছুই নাই, ফারাসিরা প্যান্ট শার্ট পইরা পিকআপ ভাড়া করে মাইক লাগাইয়া, তারপরে অনেক পোলাপাইন মাথার মধ্যে লাল গামছা বাইন্দা, তারপরে নাচে। আর নাচতে নাচতে গান গাইতে গাইতে যায়, কয় কেল্লা বাবার দরবারে হে যাবো আমরা নাচ্চা নাচ্চা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কয় কেল্লা বাবার দরবারে যাবো আমরা নাচ্চা নাচ্চা। আমি কই তো গরে আল্লাহ জাহান্নাম হালাইব বাচ্চা বাচ্চা, ঠিক কিনা? আরেক দল যুবক দেখতেছি গাইতেছে, কয় কি? কয় দোহাই ল্যাংটারে আমায় দয়া করো রে, তুমি ছাড়া আমার কেহ নাই। বলে নাউজুবিল্লাহ। আমি বলি এই কথাটা যদি এভাবে না বলিয়া ওই যুবকের আমার মতো বলতো, দয়াল আল্লাহ গো আমায় দয়া করো গো, তুমি ছাড়া আমার কেহ নাই। তোমার সাথে বলে, দয়াল আল্লাহ গো আমায় দয়া করো গো, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া আমার কেহ নাই গো আল্লাহ, তুমি ছাড়া আমার কেহ নাই। দয়াল আল্লাহ গো আমায় দয়া করো গো, তুমি ছাড়া আমার কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, এই কথাটা যদি আমার দেশের মুসলমানের সন্তানেরা বলতো, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আসমান ফেটে রহমত জমিনে নাজিল হইত। দয়া করার মালিককে আল্লাহ, দোয়া করার মালিক আল্লাহর ওলিরা। দোয়া করার মালিক আল্লাহর ওলি, দোয়া করার মালিক আলেম ওলামা, দোয়া করার মালিক বাবা মা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইবো। কি চাইবো? যারা বলেন দোয়া চাইবো। মা বাবার কাছে দোয়া চাইবো, দয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত দয়া চাওয়ার আর কারো কাছে ভাই আমার। এখন আমার দেশের যে যুবকেরা, যে যুবতীরা, এই বিভিন্ন সময় আমি শুনেছি আমাদের মতলব উত্তরে একটি মাজার আছে, তিনি সত্যিকারের একজন আল্লাহর ওলি ছিলেন, জৈনপুরের পীর সাহেব হযরত মাওলানা আব্দুর রব সিদ্দিকী জৈনপুরী, তিনি বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি ওনার কিতাবের মধ্যে পেয়েছি হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বেলতুলির জমিনে শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? এখন ওনাকে আমাদের দেশের লোকেরা, মহিলারা, পুরুষরা, যুবকেরা এই গাঞ্জুটি, মদুদি, হিরোইনসি আছে না নাই? আস্তে করে হেলা হইনা লাগবো, আছে না নাই? মদুদি ওয়ালা, গাঞ্জুটি ওয়ালা, মদুদি ওয়ালা, গাঞ্জুটি ওয়ালা, চোখ দেখিলে চিনা যায়, চোখ দেখিলে চিনা যায়। মদুদি গাঞ্জুটিদের চোখ থাকে গুইলের বাচ্চার মতো লাল, চেহারাগুলি দেখলে মনে হয় চামচড়ায় সাইডটা রাখছে, ঠিক না বে? ঠিক যেরকম, ঠিক কিনা? যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর নবীর প্রেমের আশিক, ওলিয়া উলিয়ার আশিক, তাদের চেহারার মধ্যে আল্লাহর নূর ঝলমল ঝলমল করে। বলেন সুবহানাল্লাহ।
কবরের বাসিন্দারা খুশি হইয়াছে, ফতেপুর মাহফিল হয়েছে, আজ মাহফিল হয়েছে। বলেন, ফতেপুর মাহফিল হয়েছে, আজ মাহফিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কবরের বাসিন্দারা খুশি। ভাইরা, প্রথম নম্বরে যারা মাহফিল করেছেন তারা খুশি, তাদের চাইতে কোটি কোটি বেশি খুশি হলো কবরের বাসিন্দারা। তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হলো মদিনার কামলিওয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে কোটি কোটি বেশি খুশি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল, রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যিনি আমাদেরকে লালন পালন করেন। যেটা বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই বেহেশতের বাগান সাজানোর উদ্দেশ্য হচ্ছে যেন মরহুম কবরবাসীদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। বড় বড় বক্তাদের ওয়াজ শুনলেই চলবে না, আমল করতে হবে। আপনি 1 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা আনলেন, মসজিদের ইমাম সাহেবের বেতন 7 মাস বাকি। খোদার কসম করে বলি, জান্নাতে তো যাবেন দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যাওয়া সম্ভব হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইমাম হলো কমান্ডিং চিফ। ইংলিশে বলে কমান্ডিং চিফ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাংলায় বলে নেতা, অভিভাবক। আরবিতে বলে খলিফা। আরবিতে বলে কি? প্রতিনিধি। আপনারা সবাই ইমামের পিছনে নামাজ পড়েন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জাতীয় মসজিদের একজন খতিব আছেন, জাতীয় মসজিদ বাংলাদেশের একজন প্রেসিডেন্ট আছেন। স্বাধীনের পর থেকে এ পর্যন্ত অনেকগুলি প্রেসিডেন্ট গিয়েছে। একজন প্রেসিডেন্ট জাতীয় মসজিদে ইমামতি করতে পারে নাই। শুক্রবার দিন প্রেসিডেন্টকে বঙ্গভবন থেকে আনার জন্য আধা ঘন্টা পর্যন্ত চারদিকের রাস্তা বন্ধ করে দিয়ে প্রেসিডেন্টকে বঙ্গভবন থেকে পুলিশ, ডিআইবি, সিআইডি, এনএসআই, র্যাব, বিজিবি, সেনাবাহিনী 5 স্তরের নিরাপত্তা দিয়া তাকে বাইতুল মুকাররম মসজিদে প্রবেশ করাইয়া নামাজ পড়ে আবার সেখান থেকে তার বাড়িতে পৌঁছায়া দেয়। ভাইরা, এখানে একটা জিনিস শেখার বিষয় আছে। তাকে এত কেউ পাহারা দিল, কিন্তু জাতীয় মসজিদে ইমামতি ক্ষমতা তার নাই, ঠিক কিনা বলেন? যত পাহারাই দিল, যত ক্ষমতাই দেখাইলো, তারপরেও সে বাইতুল মুকাররম মসজিদে যাইয়া একজন ইমামের পিছে দাঁড়াইয়া বলতেছে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দেখেন, ইমামের মূল্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আলেমের মূল্য কম না বেশি? আমার বাবারা, বন্ধুরা, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে নেককার বানান, ইমানদার বানান। আপনার মৃত্যুর পরে ওই নেককার সন্তান জানাজার নামাজ পড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরাবে। আমার নবীজি বলেন, আমার ওই উম্মতের সন্তান যদি বাম দিকে সালাম ফিরানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের মা বাবার সারা জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেয়। খুশি না বেজার? আপনাদের মা বাবার, আমাদের মা বাবার গুনাহ যদি মাফ হয়, খুশি না বেজার? আমি মনে করি আমার বাবা বড় ভাগ্যবান, আমার মা বড় ভাগ্যবান। আমার মায়ের পেটে আমি জন্ম নিয়েছি, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। আমার বাবার একটাই নিয়ত ছিল, আমার ছেলে বড় আলেম হবে, এটা আমার প্রয়োজন নাই। আল্লাহ গো, তুমি আমারে এমনটুকু হায়াত দিও
যেন আমি আমার একটা ছেলেকে আলেম বানাইতে পারি, সে যেন আমার মৃত্যুর পরে আমার জানাজাটা পড়াই দিতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবার ইন্তেকালের পরে আমি নিজেই আমার বাবার জানাজা পড়াইছি, আমি নিজের হাতে গোসল দিয়েছি। মৃত্যুর আগে আমার নিজের হাতে আমার বাবাকে আমি কালেমা পড়াইতে চাইছি। আমার আব্বা বলে, তোমার কালেমা পড়াইতে হবে না বাবা, আমি পড়ি, তুমি শোনো হয় কিনা। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পড়লেন, তারপরে আমি মনে মনে ভাবলাম, আব্বা দেখছি বিষম অসুস্থ হইলে এই দোয়াটা পড়তো, মনে হয় আব্বার খুব খারাপ লাগতেছে। এই দোয়াটা পরে শেষেই তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বাবা যখন কালিমাটা পড়লেন, আমি আনন্দে আত্মহারা হইলাম। আমার বাবা এত সুন্দর করে তিনি দোয়াও পড়লেন, কালিমাও পড়লেন, ইমানের দোয়াটাও পড়লেন। আমার মনে হয় আমার বাবাকে যদি ভালো করে চিকিৎসা করি, আমার বাবা সুস্থ হবে, অনেক দিন বাঁচবে। কিন্তু রে বাবা, আমার ভাবনাটা একরকম, আমার আল্লাহর ভাবনা হইলো আরেক রকম। আমার ভাবনা হচ্ছে আমার বাবা